সংহতি আন্দোলন এবং আমরা বিএনপির সাথে এই ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলন করেছি 31 দফার একটা কর্মসূচির ভিত্তিতে, যেটার অধীনে এক দফা তৈরি হয়েছিল এবং সেটার ধারাবাহিকতাতেই নির্বাচন সরকার পর্যন্ত আমরা আছি। সরকারে পার্লামেন্টে আপনারা হয়তো জানেন যে যারা মন্ত্রিসভার সদস্য তারা হচ্ছে সরকারি সদস্য, বাকি সবাই কিন্তু বেসরকারি সদস্য। ইভেন সরকারি দলের এমপিরাও যারা মন্ত্রিসভায় নেই তারা সবাই বেসরকারি সদস্য। তারা তাদের বক্তব্য তুলে ধরতে পারেন, কিন্তু ক্যাবিনেট মেম্বাররা ক্যাবিনেটের ডিসিপ্লিনের মধ্যেই থাকেন। ফলে সেইটা নিশ্চয়ই আপনাদের বিবেচনার মধ্যে আছে। আমরা চেষ্টা করছি যে 31 দফা ইস্তেহার, যে ধারাবাহিকতা এবং জুলাই জাতীয় সনদ, এই সব কিছুর ধারাবাহিকতাতেই আমাদের সরকারের যে বর্তমান সরকারের যে আর্থসামাজিক নীতি এবং সামগ্রিকভাবে রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা তৈরির যে চেষ্টা, সেখানে সেই আলোকে সেটা কতটা থাকে এবং আমরা মনে করি যে সেটার অনেকগুলো ওই ধারাবাহিকতার মধ্যে আমরা আছি এবং আমরা চেষ্টা করছি যে কতটা এখানে কন্ট্রিবিউট করা যায়। আমাদের এই বাজেট যে টিম, সেই টিমের একজন সদস্য হওয়ার কারণে বাজেট নিয়ে অনেক কথাই হয়তো আমার দিক থেকেও বলার সুযোগ আছে, কিন্তু এখন এই মুহূর্তে আমি সে জায়গায় যাব না। একটা কথা প্রথম শুরু করি যে উত্তরাধিকার নিয়ে আমরা শুরু করেছি, মানে যেটা মাননীয় অর্থমন্ত্রী বলে গেলেন, যে একটা প্রায় ধ্বংসপ্রাপ্ত কিংবা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, ব্যাংকের যদি দিকে তাকান তাহলে এটা ধ্বংসপ্রাপ্ত বলতে হবে। মানে সব জায়গায় ধ্বংসপ্রাপ্ত কথাটা হয়তো, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে একবারে পুরোপুরি ধ্বংসপ্রাপ্তর মতো। ফলে সব মিলিয়ে যে একটা ভঙ্গুর, প্রায় ধ্বংসপ্রাপ্ত এবং অনেক ক্ষেত্রে ধ্বংসপ্রাপ্ত একটা অর্থনীতি, টু বি পলিটিক্যালি কারেক্ট, এইটা আমরা ইনহেরিট করেছি। এবং সেখানে এখন একটা রাজনৈতিক সরকার যার কাছে প্রবল প্রত্যাশা মানুষের, তারা কি সিদ্ধান্ত নেবে? একটা রক্ষণশীল নীতি গ্রহণ করবে একটা বাজেটের দিক থেকে এবং অর্থনৈতিক নীতির দিক থেকে, নাকি মানে প্রসারণশীল অর্থনীতিতে ব্যাপক গতি সঞ্চার করে মানুষের মধ্যে আস্থা তৈরি করে সেই রকম একটা মুভের জায়গায় যাবে? এই যে সমালোচনাটা আছে যে এটা একটা অনেক বড় বাজেট, বড় ঋণের কিংবা বড় ঘাটতির, এই কাঠামোটা, মানে এই যে ঋণ ঘাটতির কাঠামো, এটা কিন্তু নতুন ব্যাপার নয়। মানে এটা একটা ধারাবাহিকতা এবং সেই ধারাবাহিকতাতেই ঘাটতি এবং ঋণ অনিবার্য। এটা ছাড়া কেউ বাজেট করতে পারবে নাকি এখন? মানে কোনো করলে আপনি তো এক্সিস্টিংটাকেই চালাতে পারবেন না। কাজে এই কাঠামোটা একটা উত্তরাধিকারের জায়গা আছে। কাঠামোর মধ্যে যেটা চেষ্টা করা হয়েছে যে নীতিগতভাবে কতগুলো ডিরেকশন পরিবর্তন করা। একটা হচ্ছে যে আমরা কি ঋণ নির্ভর থাকবো? যদি আপনি দেখেন গত বছরের 25-26 অর্থ বছরের তুলনায় 26-27 অর্থ বছরে ঋণ করার যে পার্সেন্টেজ, সেটা কিন্তু মানে ক্রমহ্রাসমান। মানে অর্থাৎ আগের বছরের যে ঋণের শতাংশ, এই বছরে সেটা কমছে। আগের বছরে যে পরিচালন ব্যয় এবং উন্নয়ন ব্যয়, তাতে এই বছরের পরিচালন ব্যয় কমে উন্নয়ন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এই যে ডাইরেকশনাল চেঞ্জেসগুলো, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তার মানে আমরা ধীরে ধীরে পরিচালন ব্যয় কমাবো, উন্নয়ন ব্যয় বাড়াবো। আমরা ধীরে ধীরে ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ আয় এটাকে বৃদ্ধি করার দিকে যাব।